কারণ বিগত 17 বছর আওয়ামী লীগের চেয়ে এত বেশি মামলা কোন শয়তানও দিতে পারে নাই। ঠিক তবে ঠিক। এখানে অপরাধ হয়েছে, মামলা হয়েছে গিয়ে নীলফামারী সদরে, এরকম হয়েছে না হয়নি? গায়েবী মামলা। কি মামলা? গায়েবী মামলা তারা দিয়েছে, আল্লাহ তাদেরকে গায়েব করে দিছে। ঠিক তবে ঠিক। এই জন্য তুমি যদি মানুষকে রহম করো, তোমার উপর রহম করবেন কে? তুমি যদি মানুষকে ভালোবাসো, তোমাকে ভালোবাসবেন কে? আপনি নামাজের ভিতরে খুশু খুজুরের সাথে থাকবেন, স্থিরতার সাথে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ যখন আপনাদেরকে ধরবেন, কাউকে যখন আল্লাহ ধরবেন, আল্লাহর ধরা থেকে বাঁচার কোনো উপায়? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ওয়া ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। তিনি যখন কাউকে ধরবেন, তার বাঁচার কোনো উপায়? এই জন্য রাসূল একটা দোয়া করতেন, যাতে আল্লাহ না ধরে আমরাও করি, আল্লাহুম্মা আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আমাদের জাতীয় কবি কি নাম? রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। বলেন, রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। বিচার চাহে না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করুণা বিচার। বিচার যদি করবে, কেন রহমান নাম নিলে? ও নামের গুণে তরিয়ে যাব, কেন এ ধ্যান দিলে? দিন ভিখারি হয়ে আমি ভিক্ষা যে দিন চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর, আল্লাহ করুণা বিচার, আল্লাহ। আমরা এটা বেশি করে পড়বো। আল্লাহ সূরা কুবুরাতের ভিতরে বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি আও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসিবু হিসাবাই ইয়াসীরা। আমি যার ডান হাতে আমলনামা দেব, আমরা কোন হাতে আমলনামা চাই? আরো জোরে বলেন। তাহলে ডান হাতের প্রথম কাজ হলো লা ইলাহা, দ্বিতীয় কাজ হলো নামাজ, দ্বিতীয় কাজ কি? তৃতীয় কাজ হলো পিতামাতার খেদমত। কার কথা? আল্লাহ বলেছেন ইবাদতের পরেই পিতামাতার খেদমত, তারপরে প্রতিবেশীর খেদমত, তারপরে আপনার নিকটস্থ যত আত্মীয় স্বজন আছে সবার খেদমত। এই খেদমত যদি না করেন, আপনি কখনো ডানপন্থী হতে পারবেন না। জনগণের যারা দায়িত্ববান হয়, এরা প্রত্যেকের খেদমত করতে হয়। ঠিক না? ঠিক। একজন চেয়ারম্যানের আন্ডারে যতজন লোক থাকে, প্রত্যেক থেকে আলাদাভাবে চেয়ারম্যানের ব্যাপারে হিসাব নেবেন কে? একজন যদি বলে এই চেয়ারম্যান আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমাকে এলাকায় থাকতে দেয় নাই, ওখানে তার জন্য হাসরের ফয়সালা হয়ে যাবে। আর যদি সবাই বলে আমাদের চেয়ারম্যান ভালো ছিলেন, আমাদের চেয়ারম্যান আমাদের উপর আদল করেছেন, ওকে জান্নাত দান করে দিবেন কে? সেজন্য আল্লাহ বলছেন, তোমরা নামাজের ভিতরের খেয়াল রাখবা, ভিতরে তোমরা খুশুখুজুর সাথে থাকবা। এই সূরাতে আবার বলছেন আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবেন। কার কথা? যখনই আজান হয়, অন্য কোনো কাজ নয়। কোথায় যাবেন? কোথায় যাবেন? মসজিদে। কোন সূরায়? সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও দুনিয়ার মুমিনেরা, যখন জুমার দিন মুয়াজ্জিন আযান দেয়, ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর জিকিরে যাও। কার কথা? এটা তোমার দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। তাহলে মুমিন হওয়ার জন্য নামাজ আছে না নাই? আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, বিবিকে নিয়ে সুন্নত নফল পড়বো। আর ফরজগুলো কোথায়?
ঘরের মধ্যে থেকে মসজিদে পড়বো ফরজ। কোথায়? মসজিদে পড়বো ফরজ, আর সুন্নত গুলো ঘরে পড়বো। রাসূল বলছেন মসজিদে 2 রাকাত সুন্নতের চেয়ে ঘরে 2 রাকাত সুন্নতের দাম আল্লাহর কাছে বেশি। ঘরে 2 রাকাত পড়লে 4 রাকাতের সওয়াব পাবেন। কয় রাকাত? 4 রাকাতের। আর মসজিদে 1 রাকাত পড়লে 2 রাকাতের সওয়াব পাবেন, সুন্নাহ। কিন্তু ফরজ যদি আপনি 1 ওয়াক্ত পড়েন, জুমা মসজিদ হলে 5 ওয়াক্তের সওয়াব আল্লাহ দান করে দিবেন। আমার মায়েরা, কোন মা যদি মসজিদে আসতে চায় তাকে নিষেধ করা জায়েজ নাই, কিন্তু মারা যত গোপনে পড়বে তত বেশি সওয়াব দান করবেন কে? আপনি দেখেন মক্কা শরীফে মেয়েদের ব্যবস্থা আছে না নাই? মদিনাতে আছে না নাই? বাইতুল মুকাররমে আছে না নাই? কোন মেয়ে যদি মসজিদে আসতে চায় নিষেধ করা জায়েজ, কিন্তু মেয়েদের জন্য সবচেয়ে গোপনীয় জায়গা, যেখানে যত গোপনে নামাজ পড়বে তত বেশি কবুল করবেন কে? এখন আসেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আগে আপনার নফসটা কিনবেন, শরীরটা কিনবেন, ওয়া আমওয়ালাহুম, তারপরে সম্পদ কিনবেন। যা সম্পদ আল্লাহ দিয়েছেন সবচেয়ে বড় সম্পদ কি বলেন? সবচেয়ে বড় সম্পদ হলো আপনার সময়। ঠিক না ঠিক? এই সময় মিলেই হয় মানুষের জীবন। সময়কে গালি দেয়া হারাম। আল্লাহ বলছেন কখনো সময়কে গালি দিও না। আমরা অনেকে বলি সময়টা আমার খুব খারাপ, এই কথাটা কুফরি কথা। আল্লাহ বলছেন লা তাসুব্বু দাহারা ইন্নানি আনাদ দাহার, খবরদার কখনো সময়কে গালি দিও না, আমি আল্লাহ নিজেই হলাম সময়। আপনি বলবেন আমার পরিস্থিতি খারাপ, আমার অবস্থা খারাপ। আমার দেশের মানুষের ব্রেন বেশি না কম? সারা পৃথিবী বিখ্যাত ব্রেন বাংলাদেশে। ঠিক না ঠিক? বিগত 20 বছর সারা দুনিয়ায় ফার্স্ট হচ্ছে কারা? কারা ফার্স্ট হচ্ছে? বাংলাদেশ ফার্স্ট হচ্ছে। কম্পিউটার সায়েন্সে সারা পৃথিবীতে বিখ্যাত কারা? এই বাংলাদেশ। কেন বাংলাদেশের এত গৌরব? কারণ ছোটবেলা থেকেই এরা কালেমা পড়ে। ঠিক না ঠিক? বাংলাদেশের একটা হিন্দু নাই যে কালেমা পারে না। ওই যে পাকিস্তানের স্বাধীনতার সময়, বাংলাদেশ স্বাধীনতার সময় আর্মিরা আসছে, জিজ্ঞেস করছে লোকদেরকে কে তুম মুসলমান হো? কয় হ্যাঁ মুসলমান হায়। কয় কালেমা জানতা হায়? হ্যাঁ হায়। পড়ো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরে আর্মিরা কই এত মুসিবত কা দোয়া হয়? কয় আমরাও তো মুসিবতে পড়ছি, নালে কি এটা পড়ি নাকি? ঠিক না ভাই? আমরা সবাই কালেমা জানি। কালেমা আছে যেখানে রহমত আছে সেখানে। আল্লাহ বলছেন তোমার সম্পদ আমার কাছে বিক্রি করবা, প্রথম তোমার সময়, তারপরে তুমি যেটা কামাই করো। সবার কামাই একরকম না। রাসূলের কামাই একরকম, তার আরেক ভাইয়ের কামাই আরেক রকম। ঠিক না ঠিক? মানুষকে বিভিন্ন রকমের ইনকাম কে দেন? কে দেন? একজনে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে, আরেকজন সারা বছরে 1 লাখ টাকা ইনকাম করতে পারে না। এই জন্য আপনি যার আপনার চেয়ে কম ইনকাম যে করে তার দিকে আপনি খেয়াল রাখবেন। এই সূরা বাকারার 177-এ আল্লাহ বলছেন আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহর ভালোবাসায় তোমরা আবার নিকটাত্মীয়কে প্রথম দান করবা। আমরা বললাম নিকটাত্মীয়র মধ্যে কাকে দিয়ে দান শুরু করব? আল্লাহ বলছেন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। সূরা বাকারা 215। যা খরচ করবা আগে পিতামাতার জন্য খরচ করবা। কার কথা? আল্লাহর কথা। খেদমত কার করব সেটাও বলছেন পিতামাতা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন আমার সিদ্ধান্ত রবের ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। ইবাদত করেই পিতামাতার প্রতি ইহসান করবা। কে দিচ্ছেন? কে দিচ্ছেন? আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ বলছেন আজকে ওয়াদা নেব, আমাদের জান এবং মাল আমরা আল্লাহর কাছে বিক্রি করে দেব। রাজি আছি না নাই? এরপরে এখন আল্লাহ কাজের কথা বলছেন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তিনি একবার বললেন আমরা আছি গোড়ায়, তোমরা আছো কোথায়? মাথায়। আমরা মৌলবাদী, তোমরা আগাবাদী। বেশি তেড়িবেড়ি করবা, ঝাঁকি দিব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। কথা আছে কি নাই? এখন ওনারা কোথায়? কোথায়? দিল্লিতেও থাকতে পারবেন, কারণ দিল্লির কুতুব মিনার মুসলমানদের। ঠিক না ঠিক? দিল্লির কোনো স্মৃতি নাই, ভারতের কোনো স্মৃতি নাই মুসলমান ছাড়া। ঠিক না ঠিক? 700 বছর আমরা ভারত শাসন করেছি, আগামী দিনের ভারত মুসলমানদের ভারত হবে। এখনো মুসলমান বাড়ছে না কমছে?
সুবহানাল্লাহ কইবেন না? এরা বেকুব, এরা বোঝে না মুসলমানরে যত মারে তত বাড়ে। যেমন বদরের ময়দানে 313 জনকে মারলো, ওহুদে হয়ে গেল 1000, ওহুদে 1000কে মারলো, তবুকে হয়ে গেল 3000, তবুকে 3000কে মারলো, ফতে মক্কায় হয়ে গেল 10,000। এখন সারা পৃথিবীতে 210 কোটি মুসলমান পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোন দলকে গত 17 বছরে সবচেয়ে বেশি মারা হয়েছে? কোন দল? আরো জোরে বলেন। যেমন জামাত তেমন বিএনপি, এখন 2 দলই বাড়ছে না কমছে? সবচেয়ে বেশি বাড়ছে কোন দল? হ্যাঁ, কি কর? তুমিও কি জামাত? হ্যাঁ, এখন জামাতকে হিসাব করা শিখেছে, কারণ জামাতের 5 জন লোককে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে মারা হয়েছে। এর মধ্যে আমরা সবচেয়ে বেশি আহত হয়েছি আল্লামা সাইদির কারণে। ঠিক না ঠিক? মুখে যা বলেছেন সবটা কি হয়েছে? বলছে এমন একটা সময় আসবে উন্দুরের গর্ত তালাশ করে পাবা না। আসছে কিনা সেই সময়? যেদিন তিনি বলছিলেন আমাকে যদি কেউ মেরে ফেলে, কোন দলের লোক, ওই দল 1 বছর বাংলাদেশে টিকবে না, আল্লাহ তাদেরকে নিশ্চিহ্ন করে দিবেন। হয়েছে কি হয় নাই? আল্লামা সাইদি তিনি যা কথা বলতেন কার উপর তাওয়াক্কুল করতেন। জেলখানার ভিতরেও তাহাজ্জুদের নামাজের ভিডিও তার প্রকাশিত হয়েছে। ঠিক না ঠিক? আমি ক্ষুদ্র গোলাম, বহুদিন তার সাথে থাকার সুযোগ আল্লাহ আমাকে দান করেছেন। আমি দেখি নেই কোনো রাত তিনি তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিয়েছেন। আমি একবারও দেখি নেই। অনেক মাহফিলে তার সাথে আমি ছিলাম। আমি দেখেছি রাত যখন 3টা হয়েছে তিনি আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছেন, অঝরে কাঁদছেন আল্লাহর সামনে। আমরা আজকে ওয়াদা দেব, আমরা আমার আল্লাহকে ভুলবো না। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। কার জন্য? কোনো মানুষকে কষ্ট দেব না। যেই পুলিশেরা ওনাকে ধরে নিলেন, সেই পুলিশেরা যখন ভ্যান থেকে নামাচ্ছেন, পুলিশ জিজ্ঞেস করছে স্যার আপনি কেমন আছেন? মুচকি হাসি দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে চলবো মোরা এই তো অঙ্গীকার। ঠিক না ঠিক? রাসূল বলছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো। মুমিন যখন তাকায় আল্লাহর নূর দিয়ে তাকায়। ঠিক না ঠিক? আমাদের এই বাংলাদেশে কত মানুষকে ভারতের লোকেরা খুন করেছে তার কোনো হিসাব? হাত সোজা করে আমাদের ফেলানিকে মেরে, আমাদের ফেলানির লাশ ঝুলে থাকে কাঁটাতারের বেড়ায়, অথচ ওরা জানে না একজন মুসলমানের দাম সারা পৃথিবীর চেয়ে আল্লাহর কাছে বেশি। বুখারীর হাদিস, আল্লাহ বলছেন সারা পৃথিবীর দাম যদি মাছির দানার সমান হতো। কিসের দানা? মাছির দামান হতো। কোন কাফেরকে 1 ফোঁটা পানি আমি খেতে দিতাম না যতদিন পর্যন্ত কালেমা থাকবে, কিয়ামত হবে না। ঠিক না ঠিক? যতদিন থাকবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিন্তু আমরা আগে কখনো কারো আক্রমণ করব? আক্রমণ করলে আমরা ফেরাবো। রাসূল আক্রমণ করেন নাই, 3 বার দাওয়াত দিতেন। কয়বার? 3 বার। যেমন মক্কার কাফেররা যখন বদরের যুদ্ধে আসলো, রাসূল 3 বার ডেলিগেশন পাঠালেন। কয়বার? 3 বার পাঠালেন। আর যে কোনো প্রেসিডেন্টের কাছে যখন তিনি চিঠি লিখতেন, চিঠি শুরুতে থাকতো বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে তিনি লিখতেন মিন মুহাম্মদ সাল্লাল্লাহু ইলা সুলতানে ফারিস। পারস্যের প্রেসিডেন্টের কাছে লিখছেন আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকবা। গ্রহণ করবা না, যুদ্ধের জন্য তৈরি হও। ঠান্ডা না? কি এখন মনে করছে মুসলমানদেরকে যত মারি, এরা তো মার খাই। কিন্তু একটা দিয়ে বরকত দেখেন, মুসলমানদেরকে মারলেই মুসলমান বাড়ে না কমে? ভারতে কোন মুসলমানদের গর্দানে জানোয়াররা পাড়া দিচ্ছে? আজকে সারা পৃথিবীতে কাদের রক্ত বেশি ঝরছে? জোরে বলেন। নামাজ পড়ছে, ঠিক মতো পড়তে দিচ্ছে না। ঠিক না ঠিক? আপনারা দেখেন না বোধহয়?
জুমার দিন গরু হাঁটায় দিছে মসজিদের ভিতরে। গরু মসজিদে না ঢুকে যে ইসলাম বিরোধীরা গরু নিয়ে গেছে ওদেরকে তাড়া করেছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না, ইউটিউব দেখে নিন। গরুরা যখন ঠেলে ঢুকেছে, গরু মুসল্লিদের থেকে মুখ ফিরায়া পিছনে যেইগুলো ছিল এইগুলোরে গুতায়া, প্রথম ছিল ঠাকুরের সিংহের উপরে উঠে ফেলেছে। এরপরে তো রাম রাম কে একটা একদিকে দৌড়। গরু সবাইকে ক্লিয়ার করে ইমাম সাহেবের সামনে এসে দাঁড়িয়ে আছে। মনে হয় গরু অপেক্ষা করছে, ইমাম সাহেব আপনি হুকুম করেন ওদেরকে পাড়ায়া শেষ করে দিই। আমরা যে নামাজ পড়ি, আমাদের নামাজ যে সত্য এই ব্যাপারে কারে কোনো সন্দেহ? ইসলাম যে সত্য কারে কোনো সন্দেহ? করোনার সময় আমেরিকার প্রেসিডেন্ট সহ আমেরিকার লোকেরা মসজিদে মসজিদে লোক পাঠিয়ে দোয়ার ব্যবস্থা করেছে। কারা বলেন? মুসলমান। আর সবচেয়ে বেশি মারা গেছে কারা? কাফের এবং মুশরিকিরা। ঠিক না ঠিক? মদ ছিল বেশি যেখানে মারা গেছে, নামাজ নাই যেখানে মারা গেছে বেশি, সেখানে মসজিদগুলোকে হেফাজত করে দিয়েছেন কে? আজকে থেকে ওয়াদা করব, কোন মুসলমানের গায়ে কে আঘাত করবে তাকে আমরা আস্ত ছেড়ে দেব না। ঠিক না ঠিক? আমরা কাউকে আগে আক্রমণ করব না। আমার নবী আক্রমণ করেন নাই, 13 বছর মায়ের খেয়েছেন। কত বছর? এরপরে যখন তিনি মদিনায় গেলেন, তিনি বললেন আমার মদিনার দিকে যে চোখ তুলে তাকাবে তার চোখ আমি উপড়ে ফেলে দেব। আমার মদিনাকে যে আক্রমণ করতে আসবে আমি তলোয়ার নিয়ে তার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নামবো। নামছেন কি নামেন নাই? 27টা যুদ্ধে তিনি সেনাপতি ছিলেন। কয়টা? 27টাতে সেনাপতি ছিলেন, 80টা যুদ্ধ পরিচালনা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার যেই উম্মত যুদ্ধবিদ্যা জানে না সে আমার উম্মত নয়। আপনি চিন্তা করেন হত্যার কথা কেন বললেন? আল্লাহ কোন ব্যাপারে বললেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুসাল্লিন, ইন্নাল্লাহা ইউহিব্বু মান আদ্দা যাকাত। ওই মুসল্লিদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ কখনো বলেননি ওই যাকাত দানকারীকে ভালোবাসেন। কিন্তু একটা কথা স্পষ্ট করে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয়ই আল্লাহ ওদেরকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় খুন করে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় হত্যা করে। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন সীসা ঢালা প্রাচীর। আপনি একাকি কারো বিরুদ্ধে লাগবেন না। যখন ইজতিমাই ভাবে সিদ্ধান্ত হবে এরা ইসলামের দুশমন, আমরা তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বো। ঠিক না ঠিক? কিন্তু ব্যক্তিগত কোনো প্রতিশোধ আমরা কারো থেকে নেওয়া জায়েজ। আলী রাদিয়াল্লাহুর সাথে এক কাফেরের যুদ্ধ হচ্ছে, দস্তাদস্তি হচ্ছে। আলী রাদিয়াল্লাহু আনহু তার বুকের উপর চড়ে বসলেন, এখনই জবাই করবেন। ওই কাফের আলী রাদিয়াল্লাহুর মুখের দিকে থুতু ফেলে দিলেন। কি দিলেন? থুতু। আলী ওকে ছেড়ে উঠে গেলেন। লোকটা অবাক হয়ে গেল, আলী এতক্ষণ তুমি আমাকে খুন করার জন্য প্রাণপণ চেষ্টা করছো, আমাকে নিয়ে টুক স্লটারিং মি, আমাকে তুমি এখনই জবাই করতা, কিন্তু আমি থুতু দেওয়ার কারণে তুমি উঠে গেলা কেন? আলী বললেন এতক্ষণ আমি তোমার সাথে যুদ্ধ করছি কার খুশির জন্য? আল্লাহর খুশি। যখনই তুমি থুতু দিয়েছো আমার ব্যক্তিগত রাগ এটার সাথে একত্রিত হয়ে গেছে। আমার ব্যক্তিগত রাগের জন্য কারো একটা ফোঁটা পশম ছিঁড়া জায়েজ নাই। এই হলো ইসলাম। এটার নাম কি? ইসলাম। ইসলাম আছে যেখানে শান্তি আছে। রাসূল 80টা যুদ্ধ করেছেন, 500-র বেশি লোক মারা যায় নাই। সবাইকে গণহারে মাফ করে দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। ইসলাম যেখানে আছে সেখানে শুধু ক্ষমা ঘোষণা হয়। ঠিক না ঠিক? সেজন্য আল্লাহ বলছেন ফায়াকাতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এটা শুধু কোরআনের বাণী নয়, আল্লাহর দিনকে বিজয়ের জন্য যদি দরকার হয় হাতে অস্ত্র নিতে হবে। ঠিক না ঠিক? এটা কার ঘোষণা? কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। এখন তালেবানের বিরুদ্ধে কেউ কথা বলে না। কেন করে না? কেন বলে না? ভয়ে অস্থির, তালেবানের ভয়ে ভারত। ঠিক না ঠিক? কেন? এতদিন তো বলছে মোল্লাদের মাথায় কিছু নেই, এখন কয় মোল্লাদের যে ব্রেন, ওরা যেইভাবে যুদ্ধ বিজয় করেছে ওদের মতো যুদ্ধের জ্ঞান আর কারো নাই। ওদের যুদ্ধবিদ্যা পড়াচ্ছে রাশিয়া, ওদের যুদ্ধবিদ্যা পড়াচ্ছে আমেরিকা। কোত্থেকে ওরা যুদ্ধবিদ্যা নিয়েছে? রাহমাতাল লিল
আলামিন থেকে গণহারে মানুষকে মাফ করে দিয়েছেন, আমরাও মাফ করে দেব। ঠিক না ঠিক? আল্লাহ বলছেন যেটা যদি তোমরা করো, আমান আউফা বিআহদিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াআতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। যে আল্লাহর সাথে ওয়াদা পূরণ করবে, আল্লাহ বলছেন ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াআতুম বিহি, আল্লাহর সাথে এই বেচা বিক্রি করতে কি আপনারা রাজি আছেন? রাজি আছেন? আজকে থেকে আমাদের জান মাল আল্লাহর কাছে বিক্রি করে দেব। ঠিক না ঠিক? আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে চালাবো। আল্লাহ বলেছেন সকালে উঠে ফজর পড়বা, পড়বেন তো? পড়বেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছে না নাই? পিতামাতার খেদমত করব, রাজি আছে না নাই? কোন মুরব্বী, সে হিন্দু হোক, তার সাথে বেয়াদবি করা জায়েজ? আপনি একটা রিকশায় বসলেন, একজন হিন্দু মুরব্বী এসে দাঁড়িয়ে আছে, রিকশা পাচ্ছেন, আপনি কি করবেন বলেন? আপনি নামেন, তাকে জায়গা করে দেন, আপনার উপর খুশি হবেন কে? রাসূল এটা করতেন। রাসূল দেখলেন মসজিদ থেকে বেরিয়েই একজন মহিলা, একজন পুরুষ was pulling the water from the cave, গুহা থেকে পানি উঠাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, গিয়ে ওনাকে বললেন আপনি সরেন, আপনার হাত কাঁপছে, আমি উঠিয়ে দিই। রাসূলের চেয়ে শক্তিশালী কোনো মানুষ পৃথিবীতে? রাসূল বলতেন 43 জন জান্নাতি যুবকের শক্তি আল্লাহ এক আমাকে দান করেছে। 43 জন জান্নাতি যুবক মানে হলো কয়েক হাজার মোহাম্মদ আলীর শক্তি একা রাসূলের শরীরে। তিনি পানি উঠায়া দিলেন, মুরব্বী রাসূলের চেহারার দিকে তাকিয়ে আছেন, বলছেন বাবা লাইসা ইনদি শাই, আমার কাছে কোনো পয়সা নাই। রাসূল বলছেন ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, যা করি কার খুশির জন্য। কোথায় নিবেন বলেন? রাসূল কিন্তু পরিচয় দেন নাই। আমরা হলো তা আগেই বলতাম আমারে চিনোস নাকি? আমারে চিনোস? তোকে চিনতে হবে কেন মূর্খ? ছোট হয়ে থাকবা, বড় করে দিবেন কে? রাসূল একটা সুন্দর দোয়া শিখিয়েছেন, পড়েন আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আমার চোখে আমাকে ছোট করে দাও, মানুষের চোখে আমারে বড় করে দাও। কি সুন্দর দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন। আমরা মানুষের চোখে ছোট হয়ে থাকবো, আমাদেরকে বড় করে দিবেন কে? নামের আগে এসব টাইটেল ফাইটেল লাগাবেন না, ইসলামিক স্কলার, আল্লামা না। আমরা লেম্যান, আমরা সাধারণ মানুষ, আমাদের কোনো জ্ঞান যা আল্লাহ দান করেন। ঠিকটা বা ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের নাম বলতেন না, আমাদের চিনস, আমি হলাম খাতামুন নবী, সাইয়্যিদুল আম্বিয়া, কোনোদিন এগুলো বলেননি। কি বলতেন? যখন লোকটাকে পানি নিয়ে বাড়ি পৌঁছিয়ে দিলেন, লোকটা অবাক, চেহারার দিকে বারবার তাকাচ্ছে আর বলছে বাবা আপনি কে? রাসূল বলছেন আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি ওই মসজিদে থাকি, কালকে যদি পানি ভরতে বলে আমাকে ডেকে নিয়ে এসো, আমি পানি ভরে এনে দিয়ে যাব। কোন নবী তখন? তিনি মদিনার প্রেসিডেন্ট। এমন প্রেসিডেন্ট জীবনে আর দ্বিতীয় আসবে না। ঠিকটা বা ঠিক? গাছের উপর হাত রাখলে গাছের কান্না বন্ধ হয়ে যায়, পাখির ভাষা বুঝে রাহমাতাল লিল, ওটের দুঃখ বুঝে রাহমাতাল লিল আলামিন। সেই নবীর রহমা ওই বৃদ্ধের পানি 3 দিন পর্যন্ত টেনে দিলেন। 4th দিন তাকে টাকা দিয়ে মুক্ত করে দিলেন। সেই লোকটা পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জীবন বিক্রি করে দেব, যখনই কোনো মানুষকে পাবো তার খেদমত করব। খুশি হবেন কে? খেদমত নিবেন না, খেদমত করবেন। খেদমত কি করবেন? দেখেন মক্কায় গেলেন, মক্কাতে রাসূলকে পিটিয়ে বের করে দিয়েছে। 100 যুবক একত্রিত হয়েছে রাসূলকে খুন করবে। ঘরের চারিদিকে দাঁড়িয়ে আছে। জিবরাইল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন আজকে হিজরত করতে হবে। জিবরাইল আলাইহিস সালামকে বললেন আমার কাছে অনেক মুশরিকদের টাকা পয়সা সোনা দানা আছে, কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন কাউকে রেখে যান। সাহসী আলীকে বললেন তুমি আমার বিছানায় ঘুমাও, আমার চাদর তোমার গায়ে দিলাম, আর তোমাকে আল্লাহর নামে ফু দিয়ে দিলাম, তারা তলোয়ার দিয়ে কোপাইলেও তোমার কোনো ক্ষতি হবে না। আরো আস্তে কান সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের একটা আয়াত রাসূল পড়তেন, ওয়াজআল্লা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন।
এই আয়াতটা যখনই পড়বেন আপনার শত্রুরা আপনাকে চোখে দেখবে না, আপনার শত্রুর সামনে দিয়ে আপনি চলে যাবেন, হেফাজত করে দিবেন কে? আলী রাদিয়াল্লাহু আনহু শুয়ে থাকলেন, কাফেররা ওনাকে ঘিরে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন ওই আয়াতটা পড়ে তুমি বালুতে ফু দিয়ে দাও। বালুতে ফু দিয়ে দেয়া হলো, বালু ঘুরে ঘুরে সবার চোখে ঢুকে গেল। বালু এমনি সোজা মারলে সোজা যায়, ঠিক না ঠিক? কিন্তু 100 জনের চোখে ঢুকালেন কে? আল্লাহ বলে দিলেন ওয়ামা রমাইতা ইযে রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, যখন আপনি বালু নিক্ষেপ করেছেন আপনি নিক্ষেপ করেন নাই, এই বালুগুলোকে ক্ষেপণাস্ত্র বানিয়ে আমি কাফেরের চোখে ঢুকিয়ে দিয়েছি। সবাই চোখ ডলছে, এই ফাঁক দিয়ে বেরিয়ে গেলেন রাহমাতাল লিল আলামিন। আলী আগেই বলে রেখেছেন আবু বকরকে একবার নক করেছেন, দরজা খুলে গেল, চলে গেলেন, দুইজন হাঁটা শুরু করলেন। আব্দুল্লাহ নামক একজন মানুষ ছিলেন মুশরিক, সে ম্যাপ খুব ভালো চিনতো, তাকে বলেছেন তুমি আমাদের গাইড হবা। দেখলেন সূর্য উঠে যাচ্ছে, গারে সুরের ভিতরে ঢুকে পড়লেন রাহমাতাল লিল আলামিন। কাফেররা খুঁজতে খুঁজতে ইকরামা আবু জাহিল্লার ছেলে ওই গারে সুরের জায়গায় হাজির। পা দেখা যাচ্ছে, কথা বলছে ইকরামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের কোলে মাথা রেখে বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ করে যখন ইকরামার কথা শুনলেন, তাকিয়ে দেখে ইকরামার পা দেখা যাচ্ছে, আবু বকরের চোখ থেকে বেয়ে পানি পড়ে রাসূলের গালের উপর পড়লো। রাসূল চোখ খুলে বলছেন আবু বকর, ছেলের জন্য কাঁদছো নাকি, মেয়ের জন্য কাঁদছো নাকি, চোখে পানি কেন? আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, জীবনে যখন কালেমা প্রথম পড়েছি এরপর থেকে আপনার চেয়ে বেশি ভালো আর কাউকে বাসি না। আমরাও রাসূলকে বেশি ভালোবাসবো। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা। ও এটা জানেন তো আপনারা, দেখি রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হায় রে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম, ঠিক না ঠিক? তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সাধারণ লোকদের ঈমান যেখানে শেষ সেখানে নবীদের ঈমান শুরু হয়। একটুও ভয় তিনি পেলেন না, তিনি বললেন লা তাহজান ইন্নাল্লাহা মানা, মন খারাপ করো না, আমাদের সাথে আছেন কে? গত 17 বছর আমাদেরকে পাহারা দিয়েছেন কে? মসজিদে নিরাপদ ছিলাম আমরা, ঠিক না ঠিক? উত্তরবঙ্গে বহু মাহফিলে এসেছি, আমাকে স্টেজে উঠতে দেয়া হয়নি। অসংখ্য মামলা আমার বিরুদ্ধে করেছে। ঠাকুরগাঁয়ে হিন্দু মুসলমান হয়েছে, আমাকে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে দিয়েছে। এখন তোমরা কোথায়? কোথায় তোমরা? ওই কুত্তা এসপি কোথায়, যেটা মামলা দিয়েছিলে? বিচার দিয়েছি কার কাছে? জোরে বলেন। আল্লাহর কাছে। রাসূল সেই মক্কায় ঢুকলেন, সবাইকে গণক্ষমা করলেন। যেই সুফিয়ানের কারণে বদরে যুদ্ধ হয়েছে, সেই আবু সুফিয়ান রাসূলের সামনে এসে দাঁড়ানো। এই আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার কারণে হামজার কলিজাকে ছিঁড়ে ওহশী কলিজা চামড়িয়ে খেয়েছে, কলিজা কামড়িয়ে খেয়েছে হিন্দা সহ। সেই আবু সুফিয়ান এসে বলছেন ভাতসপুত্র তুমি কেমন আছো? রাসূল বললেন আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এবার আবু সুফিয়ান বলছে কোন আসামিকে পেয়ে কোন সেনাপতি এত ভালো আচরণ করেছে আমি জানি না। রাসূল বলছেন কি ব্যবহার আপনি আমার কাছে চান? আবু সুফিয়ান বলছে চাচার কাছে ভাতিজা যা চায় আমিও তোমার কাছে তা চাই। রাসূল বলছেন আপনি মাফ। সুবহানাল্লাহ বললেন। শুধু আপনি মাফ নয়, আপনার ঘরে যারা ঢুকবে তারাও মাফ। এবার আবু সুফিয়ান পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মক্কা থেকে ভেগে যাচ্ছেন একজন নারী,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে গিয়ে আসতে তার পিছনে দাঁড়ানো, দেখে যে একটা বোঝা নেয়, আরেকটা পড়ে যায়, কিচ্ছু বললেন না। বলল, মা আইনা রেহলাতুক, আপনি কোথায় যাবেন? বলছে, বাবা তুমি বোধহয় মক্কায় নতুন এসেছো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আসছে, কাফের মেরে শেষ করে দিবে। সুবহানাল্লাহ বললেন না। রাসূল চুপচাপ। বলছে, মা আপনার বোঝাগুলো আমাকে দেন। রাসূল সব বোঝা একটা একটা করে নিলেন। এই মহিলা সামনে হাঁটছেন, পিছনে হাঁটছেন রাহমাতাল লিল আলামিন। আস্তে আস্তে হেঁটে অনেক দূর চলে গেলেন। এবার মহিলা বলছেন, এখানে বাবা বোঝাটা রাখো। রাসূলকে কাছে থেকে খুব ভালো করে দেখছেন। বাবা তোমার মতো সুন্দর ছেলে তো আমি মক্কায় দেখি না। বাবা তোমার পরিচয় কি? কিছু টাকা বের করলেন রাসূল, সেটাও নিলেন না। কি পরিচয় তোমার বাবা? এবার বলছেন, যেই মুহাম্মদের ভয়ে আপনি এত দূর ভেগে এসেছেন, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আপনার সামনে দাঁড়ানো। মহিলা জড়িয়ে ধরেছে, এই যদি হয় মুহাম্মদ, আমি পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। খেদমত করলে খুশি হন কে? আরো জোরে বলেন, ফাস্তাবশিরু বিবাইআকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। এটার চেয়ে বড় বিজয় আর কিছুই নেই। আরেকটা বড় বিজয় আল্লাহ বলছেন সূরা সফের ভিতরে। আল্লাহ বলছেন, আমার সাথে তোমরা ব্যবসা করবে নাকি? আপনারা কি আল্লাহর সাথে ব্যবসা করবেন? দুনিয়ার ব্যবসায় হিসাব বাড়ে, আল্লাহর সাথে ব্যবসা করলে জাহান্নাম নিভে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কার কথা? মারা গেলে আমরা লাশ সামনে নিয়ে কি বলি? ইমাম সাহেব কি বলেন? মানুষটা কেমন ছিল? কথা কন না কেন? আপনাদের এখানে বলে না বোধহয়? এটা বলে। কি বলে? লোকটা কেমন ছিল? আপনার কি বলেন? ভালো ছিল। কি বলেন? আপনি জানলেন কেমন যে ভালো ছিল? হ্যাঁ হ্যাঁ, ধরছিলেন না? এই যে দেখেন, এখন দেখেন রাসূলের সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে। রাসূল মসজিদে বসা, ভিতরে বারান্দায় সাহাবায়ে কেরাম বসা। সাহাবায়ে কেরাম বললেন, লোকটা ভালো ছিল, ভালো ছিল, ভালো ছিল। রাসূল বললেন, ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। আরেকটা লাশ গেল। সাহাবায়ে কেরাম বললেন, লোকটা খারাপ ছিল। রাসূল বললেন, ওয়াজাবাত। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগেও বললেন ওয়াজাবাত, পরেও বললেন ওয়াজাবাত, আমরা বুঝলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সাহাবীরা সার্টিফিকেট দিয়েছো লোকটা ভালো ছিল, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। তোমরা সার্টিফিকেট দিয়েছো লোকটা খারাপ ছিল, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এখন কে ভালোর সার্টিফিকেট দিবে? আল্লাহ বলছেন, দুনিয়ার সার্টিফিকেটের দরকার নাই, ভালো সার্টিফিকেট দিচ্ছেন কে? যালিকুম খায়রুল লাকুম। তোমরা যদি আল্লাহর রাস্তায় জিহাদ করো জান আর মাল দিয়ে, আল্লাহ বলছেন এটা দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। ঠিক না ঠিক? তোমরা যদি আজান শুনে দোকান বন্ধ করে দাও, দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। এরপরে আল্লাহ বলছেন, উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। এর মাঝখানে বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ। আল্লাহ বলছেন, গুনাহ মাফ করে দেব, জান্নাত দেব যেটার নিচ দিয়ে নদী প্রবাহিত হচ্ছে, এমন বিস্তার তোমাদেরকে দেব জান্নাতের মধ্যখানে। এর চেয়ে শ্রেষ্ঠ বিস্তার হতে পারে? যালিকা হুয়াল ফাওজুল। এটা একটা চূড়ান্ত বিজয়। উখরা তুহিব্বুনাহা, আরেকটা তোমাদের জন্য বিজয় আসবে। এখন ইস্তামারাদের বিজয় বিশ্ববিদ্যালয়ে আসে না নাই? কথা বলেন। যে ভার্সিটিতে টুপি মাথায় দিয়ে যাওয়া যেত না, আজকে সেই ভার্সিটিতে ইস্তামারারা নেতৃত্ব দিচ্ছে। কয়টা ভার্সিটি? কয়টা? 4টা শুরু হয়েছে সবে। কারমাইকেল ইস্তামারাদের হাতেই যাবে।
মায়ের খাবে যারা, জমিন পাবে তারা। ঠিক তবে ঠিক। এই কারমাইকেলের মাটিতে অনেক আল্লাহর ওলির রক্ত ঝরেছে। ঠিক তবে ঠিক। সেই জন্য আমরা হতাশ নই। ইসলাম আছে যেখানে আমরা আছি, কিন্তু কাউকে ঘৃণা করা যাবে না। কালেমা আছে যেখানে ভালোবাসা, সেখানে আল্লাহ বলছেন উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। দ্বিতীয়টা তোমাদের জন্য আমার সাহায্য আসবে। আমরা বললাম আপনার সাহায্য আসলে আমরা কি পাবো? আল্লাহ বলছেন ইদা জাআ, পড়েন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। যখন আসলো আল্লাহর সাহায্য আর বিজয়, তুমি দেখবা দলে দলে মানুষ ইসলামে ঢুকছে। ঠিক তবে ঠিক। এখন মুসল্লি বাড়ছে না কমছে? বাংলাদেশে এখন উত্তরবঙ্গে কোনো মঙ্গা কোন জেলায় বেশি ছিল? কোন জেলায়? কুড়িগ্রাম। এই ঠিক ধরেছে চেয়ারম্যান, তো খবর আছে। কুড়িগ্রামে এখন কোনো মঙ্গা। এখন সমস্ত বাংলাদেশের অন্য জেলার লোকেরা উত্তরবঙ্গে আসতেছে। ঠিক তবে ঠিক। আমি শুনলাম আপনাদের এখানে নাকি কোন গ্রামে সব নোয়াখালী লোক এসে উঠছে। আবার কুড়িগ্রামে দেখলাম 30 থেকে 40 হাজার ময়মনসিংহ এবং জামালপুরের লোক এসে বাসা বেঁধেছে। কেন আসতেছে? শান্তি আছে যেখানে মানুষ যায়, সেখানে আল্লাহ এটাকে আরো শান্তিময় করে দিক। জোরে বলেন আমিন। এখন আল্লাহ বলছেন এই কর্মসূচির পরে 8টা গুণ তোমরা অর্জন করবা, জান্নাতের মালিক তোমাদেরকে বানিয়ে দিবেন কে? التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। সূরা তওবা 111 এবং 112 এই দুইটা আয়াতের উপর আমরা আজকে শিক্ষা নেব। আল্লাহ তৌফিক দান করুক। একটা সিদ্ধান্ত আমরা নেব, আর নামাজ ছাড়বো না। রাজি আছে না নাই? একটু হাত তুলে দেখা দেন বাবারা। বলেন হে আল্লাহ, আপনাকে সাক্ষী রেখে ওয়াদা করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। জোরে বলি আমিন। আমরা যৌতুক খাবো না। রাজি আছি তো? যারা যৌতুক খেয়েছেন, ওই মেয়ে যদি মাফ না করে, আল্লাহ আপনাকে মাফ করবে না। কোরআন শরীফে যৌতুকের কথা আসছে? কথা বলেন, কি আসছে? কি আসছে? মোহরানা। মোহরানা সুন্নত না নফল? মোহরানা কি? ফরজ। ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। 4 নম্বর আয়াতে বলছেন সূরা নিসা, সন্তুষ্ট চিত্তে মোহরানা আদায় করে দাও। ও আতুহুন্না উজুরাহুন্না ফারিদা, এটাকে ফরজ হিসেবে আদায় করো। কে বলছেন? রাসূলের কাছে এক মেয়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিয়ে করেন। কি বলছেন? আমাকে বিয়ে করেন। আপনাদের তো এটা বলতে হয় না, আপনারা অনলাইনে মাশাআল্লাহ। আপনারা সবাই না, কিছু কিছু ছেলে আছে যারা 4-5 মেয়ের সাথে লাইন করো। মনে রাখিস তুই লুচ্চা। তোর জন্য পতিতা ছাড়া তোর ভাগ্যে ভালো কিছু মিলবে না। ঠিক তবে ঠিক। আর জানিয়াতুল জানি কার কথা? জিনাকারের জন্য জিনাকারিনী মিলিয়ে দিবেন কে? আল খবিসুনা লিল খবিসাত, খবিসের জন্য খবিস মিলিয়ে দিবেন কে? আত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। সূরা নূরের প্রথম রুকুগুলো তোমরা মুখস্থ করো যুবকেরা, যুবতীরা। খবরদার, ইন্টারনেটে বহু লোকের সাথে, বহু ছেলের সাথে প্রেম করতে যেও না। আজকে ইসকনের খপ্পরে পড়ছে আমাদের বহু নিরীহ মেয়ে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ভারত থেকে ইসকন তালি লাগিয়ে দেয়া হয়েছে। আমরা কঠিন হুঁশিয়ারি দিচ্ছি, কোন ইসকনের ছেলে যদি আর কোন মুসলমান নিয়ে ধরা পড়ে, থাকতে দেবে না বাংলাদেশে। ইন্টারনেটে খবরদার কারো কাছে যেও না, কোনো প্রোগ্রামও নিও না। ইন্টারনেটে চোর বেশি না কম? জোরে বলেন। বহু চোর আমার নাম ভাঙিয়ে ইন্টারনেটে প্রোগ্রাম নিচ্ছে। আমি কোনোদিন ইন্টারনেটে প্রোগ্রাম দেই না। আর আপনি এত সস্তা হলেন কেন? ইন্টারনেটে একটা ছেলে এসে আপনাকে প্রপোজ করবে, আপনি রাজি হয়ে যাবেন। আপনার কি কোনো পার্স নাই? আপনি দেখবেন ওই ছেলের বংশ কি,
ওই ছেলের পরিচয় কি? আপনি যদি নেককারীর স্ত্রী হন, লক্ষ যুবক আল্লাহ আপনার জন্য মিলিয়ে দিবেন, ঠিক না ঠিক? আর আপনি যদি সৎ যুবক হন, হাজারো সুন্দরী রমণী, হাজারো নেককার রমণী তোমার জন্য মিলিয়ে দিবেন কে? আল্লাহ মিলিয়ে দিবেন। এই জন্য আল্লাহ বলছেন আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, ভালোর জন্য ভালো রেখে দিয়েছেন কে? আর খবিশের জন্য খবিশের ব্যবস্থা করে দিয়েছেন কে? সে আল্লাহ বলছেন তোমরা তওবাকারী হবা। রাসূল দৈনিক 100 বার তওবা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের বেশি তওবা করতেন। আবু হুরায়রা বলছেন আমি রাসূলের পাশে বসা, রাসূল মানুষের সাথে আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লে কি লাভ? যারা গুনাহ মাফ চায় তাদের সম্পদ বাড়িয়ে দেন কে? যারা গুনাহ মাফ চায় তাদের গুনাহগুলো মাফ করে দেন কে? যারা গুনাহ মাফ চায় তাদের বরকত বাড়িয়ে দেন কে? হুসাইন রাদিয়াল্লাহু কাছে এক লোক আসলো, এসে বলল ইয়া হুসাইন, আমার ছেলে ঠিকমতো লেখাপড়া করে না, তিনি বলেন ইস্তেগফার পড়ো। আরেক লোক আসলো, আমার কামার জুতে বরকত নাই, তিনি বলেন ইস্তেগফার পড়ো। আরেক লোক আসলো, আমার বিবি আমার কথা শুনে না, তিনি বলেন ইস্তেগফার পড়ো। আরেক লোক আসলো, এসে বলল আমার বাচ্চাগুলো আমার কথা ঠিকমতো শুনে না, তিনি বললেন ইস্তেগফার পড়ো। লোকেরা বলল ইয়া হুসাইন, যতজন রোগী আসলো সবাইকে আপনি একই কথা বললেন। তিনি বললেন সূরা নূহ তোমরা পড়ো নাই? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। যারা আল্লাহর কাছে ক্ষমা চায় তাদের জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করেন কে? তাদের সন্তান বাড়িয়ে দেন কে? তাদের মাল সম্পদে বরকত দিয়ে দেন কে? আবার রাসূল বলেছেন যারা বেশি ইস্তেগফার পড়বে কিয়ামতের ময়দানে তাদের জন্য সুসংবাদ হয়ে যাবে। আপনি যখন ইস্তেগফার বেশি পড়বেন, আরেকজনের গীবত করবেন না, নিজের গুনাহ নিয়ে আপনি চিন্তিত থাকবেন, ঠিক না ঠিক? আবু হুরায়রা রাদিয়াল্লাহু জিজ্ঞেস করা হলো আপনি এসেছেন মদিনাতে, ইসলামের ভিতরে এত হাদিস আপনি কেমনে মুখস্থ করলেন? তিনি বললেন যখন আমি প্রথম ইসলাম গ্রহণ করেছি আমার জেহেনে থাকতো না, আমি রুমাল বিছালাম, রাসূল বললেন রুমাল বিছাও, রুমালের মধ্যে রাসূল কি যেন দিয়ে দিলেন, আমি বুকের সাথে জড়িয়ে দিলাম আর বলি না। এরপরে বলছেন আপনি কি আমল করেন? আবু হুরায়রা বলছেন আমি দৈনিক 12,000 বার পড়ি আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, উঠতে বসতে পড়বেন, বরকত দান করবেন কে? আল্লাহ বলছেন আমা কুন্না মুআযিবিহিম ওয়া হুম ইস্তাগফিরুন, কেউ যখন আমার কাছে মাপ চায় আমি তাকে কোনো আযাব দেই না। হঠাৎ করে ভূমিকম্প হচ্ছে, ঠিক না ঠিক? আপনাদের এখানে হয় না বোধহয়? ভূমিকম্প হলে কি করবে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। আপনি মৃত্যু পথে যাত্রী হলো, আপনাকে বাঁচিয়ে দিবেন কে? আপনি দেখেন মাছের পেটে চলে গেলে ইউনূস আলাইহিস সালাম, এখন মুখ বন্ধ করে কি হবে? মারা যাবে। সেই সময় তিনি পড়লেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জবাব দিয়েছেন কে? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। নুনজি ইউনূস বললেন না, নুনজিল মুমিনিন, আমার কোন ভাইকে যদি আমি উদ্ধার করি আমাকে উদ্ধার করে দিবেন কে? রাসূলের কাছে এক সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, কার হায়াত আল্লাহ বাড়িয়ে দেন? রাসূল বলছেন দুই ব্যক্তির। কয় ব্যক্তি? দুই ব্যক্তির, এক যে অন্যের উপকারে থাকে আর যে নিকটাত্মীয়র সম্পর্ক রক্ষা করে, পিতামাতার খেদমত করে, তার হায়াত বাড়িয়ে দেন কে? আল্লাহ বলছেন ও নবী আপনি বলে দেন আল্লাহু ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখি। আল্লাহ ওই ব্যক্তির সাহায্যে ততক্ষণ থাকেন যতক্ষণ সে অন্যের সাহায্যে থাকে। আপনি সবচেয়ে বেশি সাহায্য করবেন আপনার বিবিকে, আপনার বাচ্চাদেরকে, ঘরের প্রতি সবচেয়ে রহম দিচ্ছিলেন রাহমাতাল লিল। কোনদিন বিবিদেরকে রাগ করেন নাই, বাচ্চাদেরকেও রাগ করেন নাই। মা ফাতেমা একদিন সাজছিলেন, মেয়েরা সাজে, এটাই স্বাভাবিক। রাসূল যখন দেখলেন মা ফাতেমা সাজা বন্ধ করে দিলেন, রাসূল একটু লুকিয়ে থাকলেন। মেয়েরা অন্যের সামনে সাজতে অনুযায়ী ফিল করে, ঠিক না বেঠি? কিন্তু সাজার পরে আপনি দেখেন কোনো আপত্তি নেই। এবার যখন সাজলো, মা ফাতেমার বয়স তখন 8 বছরের কিছু কম, 8 বছর ছুঁই ছুঁই। রাসূল বললেন মা তুমি সেজেছো? বলছে হ্যাঁ আব্বা, বান্ধবীদের কাছে যাব, আমি একটু সেজেছি। দেখেন মেয়েকে কি নসিহত করছেন। ও মা শোনো, দুনিয়ার সাজ যদি বেশি হয়ে যায় জান্নাতের সাজ থেকে তোমাকে বঞ্চিত করে দিবেন কে? সেই থেকে আর ফাতেমা বাহিরে যেতে সাজেন না।
আপনার মেয়েকে আপনি আদর করে আদর করে কোরআনের পথে নিয়ে আসেন। আপনার মেয়েকে এমন পোশাক পরে দেন, এমন পোশাক কিনে দেন যেই পোশাকগুলো তার শরীরটা ঢেকে যায়, ঠিক না ঠিক? আপনার 5 বছরের মেয়েকে কোনো ছেলের কাছে প্রাইভেট পড়াবেন না, কারণ আপনাদের এই রংপুরে 5 বছরের ইয়াসমিনকে ধর্ষণ করেছে একজন পুলিশ। একজন কে? পুলিশ। আপনি কখনো কোনো ছেলের কাছে আপনার মেয়েকে প্রাইভেট পড়াতে যাবেন না, নিরাপদ না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তওবা করব কার জন্য? আল্লাহর জন্য। রাসূল বলছেন চূড়ান্ত কথা, আত-তাইমু মিনাজ যামবি কামাল্লা জামবালা, যে তওবা করে তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। আল আবিদুন, ইবাদত করব কার? ইবাদতের মাথা হলো নামাজ। সূরা তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বললেন আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো, জিকির হয়ে যাবে কার? বিবিকে খাওয়ান, সবচেয়ে ভালোটা খাওয়ান, বিবিকে সবচেয়ে ভালোটা পরান। রাসূল বলেছেন 5টা কাজ বিবির সাথে করবা। প্রথম হলো তুমি যেমন খাবা বিবিকে তেমন খাওয়াবা। 2 নম্বর, যেই মানের কাপড় পরা ওই মানের কাপড় পরাবা বিবিকে। যেই জায়গায় তুমি থাকবা ওরকম জায়গায় বিবিকে রাখবা। 4 নম্বর হলো বিবিকে বিয়ের সব খরচ স্বামী দিবে, বিবির খরচ চালানোর কোনো দায়িত্ব নাই। 5 নম্বর হলো বিবির প্রতি যদি কেউ তেড়ে আসে তাকে তুমি প্রতিহত করবা। নিজের আপন ভাই নিজের বিবিকে মারে, এরকম জায়গা আছে না নাই? শালিরা মারে, শালি বলে তো। ওই যে যেমন রাসেলের বোন, ওর ওয়াইফের কি হবে? হ্যাঁ, কি হয়? নন হট। ইংলিশে কিন্তু সিস্টার ইন ল, ইংলিশে ননদ ফনদ নাই। আর বড় হলে কি হয়? জ্যাঠালি না? হ্যাঁ, জিঠালি। আপনার বউয়ের বড় বোনকে আপনি কি হবে? জানেও না এগুলি। যা, ঠিক আছে, আপনারা জেনে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূলকে জিজ্ঞেস করা হলো শালি, তারপরে ভাসর, দেবর, এরা কি? ভাসর দেবর কি? রাসূল বললেন এরা হলো মৃত্যু। এরা কি? মৃত্যু। আল হুমা হুয়াল মাউত, এরা ইমানের জন্য মৃত্যু স্বরূপ। বাহির থেকে একজন লোক গিয়ে কোনো মেয়েকে আক্রমণ করবে, স্বাভাবিক না, কিন্তু ঘরে যদি পর্দা না থাকে যে কোনো সময় বিপদ হওয়ার সম্ভাবনা আছে না নাই? রাসূল বলছেন ইবাদত করবা। ইবাদত কি? বিবির কাছে যাওয়া ইবাদত। সাহাবায়ে কেরাম বলেন এটা কেমন কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যদি অন্যের বিবির কাছে যাও তাহলে কি হবে? গুনাহ হবে। নিজের বিবির কাছে যাওয়া কি? ইবাদত। বিবির হাত ধরলে হাতের গুনাহ মাপ, চোখে চোখ রাখলে চোখের গুনাহ মাপ। বিবি যখন সন্তান সম্ভবা হয় সমস্ত গুনাহ তার মাফ করে দেন কে? প্রতিটি প্রসব বেদনায় সে মাসুম হয়ে যায়। এই প্রসবের সময় যখন বিবির সন্তান মারা যায় ওই বিবিকে শহীদ হিসাবে, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। অন্যদিকে আপনি যখন অন্য একটা মেয়েকে, তার সাথে আপনার বিবাহ হয়নি, তার সাথে যখন কথা বলবেন মুখের জিনা হয়, তার দিকে যখন তাকাবেন চোখের জিনা হয়, তার সাথে যখন হাঁটবেন পায়ের জিনা হয়। চূড়ান্ত জিনায় আপনি যখন যাবেন আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। খবরদার, আপনার কাউকে যদি ভালো লাগে আপনি তার আত্মীয় স্বজনকে আপনি প্রস্তাব দিয়ে তাকে আপনার ঘরে নিয়ে আসেন। আপনার বিবাহের বয়স হয়েছে, আপনি বিয়ে করেন। রাসূল বলছেন বুখারীর হাদিস, তোমাদের মধ্যে যারা বিয়ের সঙ্গতি রাখে তারা যেন বিয়ে করে। বিয়ের সঙ্গতি হলো আপনি বিবিকে মহরানা দিবেন, ক্যাশ মহরানা। বাকি মহরানায় কোনো নবী বিয়ে করেন নেই, আমরাও করব না। ক্যাশ মহরানা দিতেন সব নবী আলাইহিস সালাম। রাসূল 13টা বিয়ে করেছেন মোট, প্রত্যেকটাতে ক্যাশ মহরানা দিয়ে দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। ইবাদত আছে যেখানে আমরা আছি। আল্লাহ চূড়ান্ত কথা বললেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদত করলে জান্নাত দান করে দিবেন কে? আবার ইবাদত করলে খাওয়া দান করবেন কে? ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। বাংলাদেশে ভয় নাই, মনে করবেন না ভারত আমাদেরকে গিলে ফেলবে। কিচ্ছু করার ক্ষমতা নাই ভারতের, ঠিক না বেটি?
যদি ভারত আমাদেরকে আক্রমণ করে ভিতরের মুসলমানরাও আমাদের সাথে এক হবে, পাকিস্তান এক হবে, আফগানিস্তান আসবে আমাদের পক্ষে, ঠিক না বেটি? তখন দাদারা পলানোর জায়গা পাবা না। কারণ আল্লাহ বলছেন সূরা আনফাল, ইনয়াকুনা ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমাদের মধ্যে যদি 20 জন আল্লাহর উপর ধৈর্যশীল মুসলমান হও, 200 কাফেরের উপর আমি আল্লাহ বিজয় দান করে দেব। দরকার শুধু ইমানের। দরকার কিসের? ইমানের দরকার। 5 ওয়াক্ত নামাজ পড়বো, বিবির সাথে দুর্ব্যবহার করব। আল্লাহ 5 বার বলেছেন বিবির সাথে ভালো ব্যবহার করবা। ঘরের বিবির সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে? বিবিকে সুন্দর নামে ডাকবেন। মেয়েরা হলো রহমতের জায়গা, মেয়েরা হলো নরম জায়গা, শান্তির জায়গা। এই মেয়েদের সাথে যারা যত ভালো ব্যবহার করে তার চরিত্রকে তত ভালো করে দেন কে? তাকে তত ভালো রহমত দিয়ে ধন্য করেন কে? রাসূলের 11 জন বিবি রাসূলকে বিভিন্ন দাবি দাওয়া দিলেন। রাসূল একজনের সাথে বিতর্ক গেলেন না, কারণ মেয়েদের সাথে পুরুষ কখনো বিতর্ক করে পারবে না। কারণ কি জানেন? আজকের মেডিকেল সায়েন্স বলছে মেয়েদের এই যে গলার ঘটলি, এটা মিনিটে 170 বার নড়ে, 150, আর পুরুষের নড়ে মাত্র 60-70 বার। পুরুষে যখন কথা একটা কয়, মেয়ে তখন 3টা কয়ে ফেলে, তখনই ধরে এত কথা কসকে, ঠিক না বেঠি? কারণ মেয়ে যদি এত কথা এত দ্রুত না হতো তো বাচ্চাদেরকে শিখাতে পারতো না। একটা মেয়ের 5টা সন্তান কথা শিখে কার কাছে? কার কাছে? মাতৃভাষা মায়ের কাছে শিখে, ঠিক না ঠিক? মা যে ভাষায় কথা বলে সেই ভাষায় কথা বলে মেয়েরা। আমার দেশের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই। সব রান্না বাড়া করে কারা? কারা? জোরে বলেন। এই যে আজকে রনির ঘরে যে এতগুলো রান্না করলো, কারা করলো? শুধু অর্ডার দিতেছে, পায়েস নিয়ে আসো, তরকারি নিয়ে আসো, গরু, খাসি। কি জমিদার দেখেন, ভেজিটেবল কোথায়? আরে ভদ্র করে বলো। বিবির সাথে সুন্দর ব্যবহার। মা আয়েশা বলছেন রাসূল যখন আমি আর রাসূল খেতে বসতাম, প্রথম লোকমাটা রাসূল আমার মুখে দিয়ে দিতেন। আমরা যখন রান্নাঘরে যেতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাদের সাথে যেতেন। আমরা চুলায় আগুন দিতাম, রাসূল আটার খামির করতেন, আমি রুটি বেলতাম, রাসূল ছেঁক দিয়ে দিতেন। আপনি কি রাসূলের চেয়ে ব্যস্ত? আপনি কি জমিদার সলিমুল্লাহ কুতকুত? 11 জন বিবি নিজের কাপড় নিজে ধুইতেন রাহমাতাল লিল আলামিন। আর আমার হুজুররা, এক হুজুরে পেলাম টুপি নীল, পাঞ্জাবে নীল, পাজামা নীল। মাশা, নীলে নীল দুনিয়া। কেমনে এত নীল হলো? ভিতরে দিয়ে সব নীল হয়ে আসে। হুজুর সাহেব শুধু হাদিস পড়েন, কোনো আমল নাই। রাসূল ঘর ঝাড়ু দিতেন, নিজের কাপড় নিজে সেলাই করতেন। আপনি কি করেন? ঘরের ভিতরে বসে যারা টিপাটিপি বেশি করে এদের স্ট্রোক হয়। ঘরের কাজ করবেন। মা ফাতেমা, রাসূল গনিমতের মাল বিলি করছেন। মা ফাতেমা তো জোহরা রাসূলের সামনে দিয়ে গেলেন। রাসূল মাল বিলি করে ঘরে আসলেন। মা বিকা ইয়া মুম্মি, হে মা তুমি আমাকে দেখতে গিয়েছিলে। যখনই ফাতেমাকে দেখতে আসতেন কপালে চুমু খেতেন, নিজের জায়গায় বসাতেন রাহমাতাল লিল। মা আয়েশা বলছেন মা ফাতেমা যখন হাঁটতেন মনে হতো রাহমাতাল লিল আলামিন হাঁটতেছে। মা ফাতেমা যখন বসতেন মনে হতো রাসূল বসছেন। সেই ফাতেমাকে জিজ্ঞেস করলেন কেন গিয়েছো মা? ফাতেমা বলছেন আব্বা আপনার স্বামী জবাব দিবে। আলী বলছেন আপনার মেয়ের হাতের ভিতরে কর পড়ে গেছে, জাতা ঘুরাতে ঘুরাতে, কলসি আনতে আনতে কোমরে দাগ। বিশ্ব নবীর মেয়ে, সাইয়্যিদুল আম্বিয়ার মেয়ে, যিনি আঙ্গুল তুললে 4 টুকরা টুকরা হয়ে যায়, যিনি চাইলে উহুদ পাহাড় পুরোটা স্বর্ণ হয়ে যায়, তার মেয়ে এত অভাবে আছে। বলছে কি চাও? বলছে একটা কাজের লোক চাই। রাসূল বলছেন আর কিছু? শোনো ফাতেমা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, নিজের কাজগুলো নিজেই করো, আর এমন কিছু কাজ তোমাকে দিয়ে যাব, এটা যদি পড়ো 1000 খাদেম রাখার চেয়ে সওয়াব আল্লাহ দান করে দিবেন। রাতের বেলায় যখন শুবা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার সুবহানাল্লাহ পড়বা। তোমার সব ক্লান্তিগুলো দূর করে দিবেন কে? একটু পরীক্ষা করে নেবেন। এই আয়াতগুলো, এই তসবিহগুলো যারা পড়বে রাতের বেলায় তাদের শরীরটাকে আগের চেয়ে ভালো করে দিবেন কে? সে আল্লাহ বলছেন
তোমরা আমার কাছে তওবা করো, ইবাদত করো। আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন, প্রশংসা করবেন কার? আল্লাহর প্রশংসা পরে মানুষের প্রশংসা করবেন, বিবির প্রশংসা করবেন। রাসূল নিজের বিবির প্রশংসা করছেন। মা খাদিজাকে তখনও খাদিজা বলে ডাকেন নাই, তহেরা বলে ডাকতেন। আর বলতেন, শুনো তহেরা, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে তোমার চেয়ে কোনো ভালো মহিলা নাই। সুবহানাল্লাহ বলবেন। বিবিকে বলছেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে তোমার চেয়ে ভালো কোনো মহিলা নাই। কেন? এই জন্য বলতেন, রাসূল যখনই আসতেন তখন তিনি রাসূল হন নাই, ঘরে একবার নক করলে দরজাটা খুলে দিতেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। অথচ রাসূলের একজন কর্মচারী ছিলেন, রাসূল তার আন্ডারে কাজ করতেন, তার ব্যবসায়ীর জিনিসগুলো দেখতেন, প্রথম ছাগল চড়াতেন। সেই রাসূলকে এত মর্যাদা দিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। রাসূল একদিন বললেন, ও খাদিজা শুনেন, ও তাহেরা শুনেন, মৃত্যুর পরে প্রত্যেককে প্রশ্ন করা হবে কবরে। খাদিজা কাঁদা শুরু করলেন। রাসূল বললেন, আপনি কাঁদবেন না, আপনার ঋণ আমি শোধ করতে পারবো না। আপনি কেন কাঁদছেন? বলছে, যদি আমি কবরে যাই কে আমার প্রশ্নের উত্তর দিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আপনি আমার আগে চলে যান, আমি কথা দিচ্ছি কবরে ফেরেশতা আসলে আপনার ফেরেশতার জবাব বাহির থেকে আমি দিয়ে দেব। মা খাদিজা চলে গেলেন। রাসূলের জীবনের দুঃখের বছর, সবচেয়ে বেশি কেঁদেছেন মা খাদিজার বিয়োগে, সবচেয়ে বেশি কেঁদেছেন আবু তালেবের বিয়োগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশ ধুইলেন, তাকে কবর দিলেন। কবরের পাশে দাঁড়িয়ে আছেন রাহমাতাল লিল, চোখে ভর্তি পানি, কিন্তু কোনো আওয়াজ নাই। আপনিও কাঁদবেন, আওয়াজ করবেন না। আওয়াজের নাম হলো নিয়াহা। 3 দিনা 40 করবেন না, ওটা নিষেধ। আওয়াজ করে কাঁদবেন না, এমনি চোখের পানি যাবে, এটা হলো রহমত। এটা কি রহমত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন পাঠিয়ে আল্লাহ বললেন, ও নবী, খাদিজার উত্তর আপনাকে দিতে হবে না, আমি আল্লাহ নিজেই খাদিজার প্রশ্নের জবাব কবরের ব্যবস্থা করে দেব। আপনার বিবিদেরকে খাদিজার মতো, আমার মা খাদিজার মতো যত্ন করেন। রাসূল যেভাবে তাকে যত্ন করতেন, কোনোদিন নিজে খান নেই একা, মা খাদিজাকে নিয়ে খেতেন। আবার খাদিজাও রাসূলকে ছাড়া কখনো খান নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের বিবিকে হেফাজত করো, তোমরা আল্লাহর প্রশংসা করো, আল্লাহর প্রশংসার পরে মানুষের প্রশংসা করো। মান লাম ইয়াশকুরিন নাস ওয়া লাম ইয়াশকুরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি বলেন, যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না। ঠিক না ঠিক? কোনো মানুষ আপনার কিছু করলো, আপনি প্রথম বলবেন আলহামদুলিল্লাহ, তারপরে ওই মানুষটাকে বলেন আপনার কাজটা খুব সুন্দর হয়েছে। আমাদের বিবিরা সবচেয়ে বেশি ঘরের কাজ করে। ঠিক না ঠিক? আপনি বলেন, বিবি তোমার কাজগুলো কত সুন্দর, তোমার রান্নাটা কত সুন্দর, তুমি কত সুন্দর করে বাচ্চা লালন পালন করছো। বিবির মন ভালো হবে না খারাপ? কথা কন না কেন? কাজ আগের চেয়ে বাড়বে না কমবে? আর আমরা কি করি? ডাউলে একটু লবণ কম হয়েছে, কি রাঁধো, কোথায় থাকো, তোমার তো ঘরে বসে আর কোনো কাজ নাই। এরকম বকাঝকা আসরা নাই? কিছু স্বামী ঘরে ঢুকলেই বিবি মনে করে ফেরাউন ঢুকছে। কি ঢুকছে? ফেরাউন ঢুকছে। এই কই, পোলাপান একটা একদিকে দৌড় মারে, তোর মতো চালাল, ব্যবহার ভালো কর। রাসূল সবচেয়ে বেশি দয়ালু ছিলেন ঘরের প্রতি। যখনই ঘরে আসতেন বাচ্চারা ঝাঁপ দিয়ে গিয়ে রাসূলের কোলে পড়তেন। হাসান হোসাইন সারাদিন রাসূলের কাছে থাকতেন। রাসূল নামাজ পড়তেন, মাথায় হাসান পিছনে হোসাইন, আর রাসূল তাদের খেদমত করতেন। তাদের গণ্ডদেশে চুমু খেতেন, তাদের শরীরের ধান নিতেন, আর বলতেন হাসান হোসাইন রাইহানাতুল জান্নাহ, এই দুইজন হলো জান্নাতের খুশবু। আপনার বাচ্চাদেরকে আদর করেন, বাচ্চাদেরকে কাছে ডাকেন, ওদের মনের খবরগুলো আপনি ওদের থেকে নেন, ওদের সাথে কখনো হার্ড আচরণে যায় না। আদর করেই তো দুনিয়া বিজয় করা যায়। ঠিক না ঠিক? আমাদের কিছু মাদ্রাসার হুজুররা আছে বাচ্চাদেরকে খুব পিটায়, আপনাদের এখানে পিটায় না। কিছু প্রাইমারি স্যার আছে বেধড়ক পিটায়, এদেরকে স্কুল থেকে বের করে দাও। এদের কোনো শিশুর কোনো জ্ঞান এদের নাই। আপনি আই কন্ট্রোল করবেন, বাচ্চাকে মারবেন না, মারলেই বাচ্চার জ্ঞান লোপ পেয়ে যায়, বাচ্চার সুকুমার বৃত্তিগুলো ধ্বংস হয়ে যায়। যত বেশি আদর করবেন, যত্নে রত্ন মিলে। কি মিলে? রত্ন মিলে। একে ফজলুল হকের নাম শুনেছেন? শেরে বাংলা।
স্কুলে পড়তেন আর পাতা ছিঁড়ে ফেলতেন। স্যার বলতে এই পাতা ছিঁড়স কেন? কয়টা মুখস্থ করে ফেলছে, এটার আর কোনো দরকার নাই। কি ব্রেনই দেখে। স্যার কিচ্ছু বলেন না। স্যার এনার পরীক্ষা নিলেন, পরীক্ষা নিয়ে দেখে যে বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সব মুখস্থ। এই শেরে বাংলার কাছে কোনো টিচারও যেত না। ক্যালকাটা ভার্সিটিতে তিনি পড়তেন, বিশাল লম্বা সাইজের মানুষ, হাঁটছেন বারান্দায়। একজন হিন্দু ছাত্র বলেন, এই তুমি কি, তুমি কে, কি নাম তোমার? বলছে ফজলুল হক। বলছে কি পড়ো? বলছে ইংলিশ। হ্যাঁ, তোমরা মেলেচ্ছ, তোমাদের তো জ্ঞান নাই, ইংলিশই পড়বা। ফজলুল হক বললেন, তুমি কি পড়ো? আমি পড়ি ইকোনমিক্স। ঠিক আছে, তোমার অর্থনীতি আমি নিলাম, তুই কেমনে আমার চেয়ে বেশি নাম্বার পাস দেখবো আমি। ফার্স্ট হলেন ইকোনমিক্সে, আলহামদুলিল্লাহ করবেন না? মানুষকে ভালোবাসলে আপনাকে ভালোবাসবেন কে? মানুষের প্রশংসা করলে আপনার প্রশংসা করবেন কে? মানুষকে কৃতজ্ঞতা জানাবেন। আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার জিকির করো। উঠতে বসতে জিকির করবেন কার? জিকিরের ভিতরে রব্বের হামহুমা কামা রব্বায়ানি। জিকিরের জন্য বিবির জন্য দোয়া, সন্তানের জন্য দোয়া আছে না নাই? সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনাদের ধৈর্যকে আমি ধন্যবাদ জানাই। এত প্রচণ্ড শীতের ভিতরে আপনার স্থির হয়ে বসে আছেন। ডায়াবেটিস রুগীও এখানে নেই। বহু জায়গায় ডায়াবেটিস রুগী পাই, উঠে শুধু মুতের জন্য। হ্যাঁ, না আর চালায়ও না, ফজর কাজা হয়ে যাবে। আমার তো 12টা বাজছে, তোমাদের কয়টা? আমি এসেছি মাগরিবের পরেই। এই রনি কয় লোক এখনো আসেনি। তুমি মুরুক্ষ মিয়া, লোকেরা আসে মাগরিবের আগেই। ঠিকটা বে ঠিক? শুধু বসে আছে কতক্ষণ? মূল আলোচককে দেয়া হবে। আপনাদেরকে তারা কষ্ট দিয়েছে, এত রাত পর্যন্ত রাসূল কখনো আলোচনা করেননি। আমার জন্য কিলিং। আমাকে ডাক্তার বলেছে 10টার পরে কখনো যাবেন না। হার্টে চাপ পড়ে, লিভারে চাপ পড়ে, কিডনিতে চাপ পড়ে। তারপরও একটানা 2 ঘন্টা চলে গেল। আপনাদেরও খবর নেই, আমারও খবর নেই। চলছে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। আমরা আর নামাজ ছাড়বো না, রাজি আছি তো? আমরা বিবিদের খেদমত করব, রাজি আছি তো? বিবিরা আমাদের খেদমত করবে, দুই দিকের হবে। রাসূল দুটেই করতেন, রাসূল বিবিদের খেদমত করতেন। বলো, আরে ইসলামী সঙ্গীত তো কয়টাই কইলাম, কোনটা কইতাম? মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। বলেন, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়। এমন মরণ দিও চোখ বুঝলেই যেন দেখি তোমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। বলেন আমিন, বলেন আমিন। শহীদ হতে চান তো হাত তুলে দেখা দেন, কারা কারা চান? করবো এখন। কে? আরে দূর মিয়া, তোমার এতক্ষণ ছিল কোথায়? মানুষ থাকবে না তো? কে? লতিফ ভাই, লতিফ ভাই বলেন, সালাম দেন, পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন লতিফ ভাই একটু সালাম দিবে, তারপরে দোয়া হবে। আমি আপনাদের সময় নষ্ট করবো না, এক্ষুনি বসেন, আপনি বসেন, আপনারা বসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা 1 বছরের আমাদের
মানে কষ্টের ফসল আমরা এখন পাইলাম, এখন এই পর্যন্ত আসছি। আমি এই জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের ব্যবস্থাপনায় যদি কোনো ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটু বসে দেওয়া হবে, এখনই দেওয়া হবে। আমরা এই মাহফিলটা প্রতি বছরই করি, আমরা সকলের জন্য দোয়া করি। এই দোয়া আপনারা করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আপনারা কষ্ট করে এসেছেন, আমাদের মাহফিলটাকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। আমরা এবার কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি আমাদের এখানে যারা প্রশাসনের ভাইরা আছেন, ডেকোরেটর, সাউন্ড সিস্টেম, মিডিয়া, সবাইকে আমি কৃতজ্ঞতা স্বীকার করতেছি। আর স্পেশাল কৃতজ্ঞতা আমি স্বীকার করতেছি যার মাধ্যমে আমরা আজকের এই প্রধান মেহমানকে পেয়েছি। উনি হচ্ছেন শফিকুল ইসলাম তুহিন। উনি আমার শ্বশুরান সম্পর্কে, ওনার মাধ্যমে আমরা হুজুরের কাছে বুঝতে পেরেছি। এজন্য আমি স্পেশাল ভাবে ওনার জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ যেন ওনার নামটাকে কবুল করে। আরো কয়েকজন আমাদের পোস্টারে নাম দিয়েছেন, এই নামগুলা আল্লাহ যেন কবুল করে। আমরা চাচ্ছি আমরা সবাই এখানে সবার পরিবারের জন্য দোয়া করব, এবং যারা পরিবার থেকে করোনা গ্রহণ করেছে তাদের জন্য দোয়া করবেন। আমরা ইন্তেজামিয়া কমিটি আপনাদের সকলের কাছ থেকে দোয়া প্রার্থনা করতেছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের পরিবারবর্গ যারা পরলোক গমন করেছে তাদের জন্য দোয়া করবেন, মসজিদ কমিটির জন্য দোয়া করবেন। আর আমি বেশি কিছু বলতে চাই না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। হুজুর এখনই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আসলে উত্তরবঙ্গ আমার খুব পছন্দের একটা জায়গা। ইসলাম যদি হয় তাহলে এই যে কয়লার খনি, এটার পয়সা আপনারা পাবেন। পাথর কেউ নিতে পারবে না, সব আপনাদের হবে। ঠিক না ঠিক? আপনাদের বুকের উপর দিয়ে সম্পদ যায়, আপনারা কিছুই পান না। সে ইসলাম বলেছে কোথাও যদি খনিজ পদার্থ পাওয়া যায় 5 ভাগের 1 ভাগ গরিবেরা পারবে। কারা পাবে? গরিবেরা। এখন পাইছে কোনো গরিবেরা? পায়নি, কোনো গরিবেরা কিছুই পায়নি। আমরা এখন দোয়া করব সবার জন্য, আপনারা যাতে নিরিবিলিতে যেতে পারেন। যে অটো চালক, এদের জন্য দোয়া করবেন। আমাদের অটো চালক লক্ষ লক্ষ শিশু, কোন চাঁদাবাজকে চাঁদা তুলতে দেয়া হবে না। কোন চাঁদাবাজ বাংলাদেশে গড়ে উঠবে না। ঠিক না ঠিক? চাঁদাবাজ তুই দুনিয়াও শেষ, তোর আখেরাতও। অতীত থেকে শিক্ষা গ্রহণ কর। যতগুলো চাঁদাবাজি করেছে একটাও দেশে নাই। ঠিক না ঠিক? কোন লোক চাঁদাবাজি করলে তার দুনিয়াও শেষ, আখেরাতও। কর্ম করে খাও, বরকত দান করবেন কে? উত্তরবঙ্গে হয় না এমন কোনো জিনিস এখন নাই। আগে রাজশাহী থেকে আম খেতাম, এখন আম হয় কোথায়? কোথায়? এত সুন্দর লিচু হয়, এটার নাম দিছে চায়না থ্রি। কেন এটার নাম চায়না থ্রি হলো কেন? এটার নাম হলো দিনাজপুর 1। কিসের চায়না থ্রি? গোড়ার ডিম। চায়নার এরা এত সুন্দর লিচু চোখেও দেখে না। ঠিক না ঠিক? আমি গিয়েছি চায়নাতে, দেখেছি এই ছোট্ট ছোট্ট ওদের চোখের মতো লিচু বল। আর আমাদের এই দিনাজপুরের লিচু ছোট না বড়? কত বড়? এরকম বড়, ভিতরে দানাটা খুবই ছোট। তো এটাকে চায়না থ্রি নাম দিলেন কেন? এত সুন্দর আম, রাজশাহীর এরা নাম দিছে ল্যাংলা। এদের কি সমস্যা এদের? আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করব, আমরা যেন এইভাবে ভালোবেসে সব দলের লোকেরা আল্লাহর কোরআনের কর্মী হতে পারি। ঠিক না ঠিক? এখানে আমরা যারা এসেছি আমাদের দল একটা, সেটা কার দল? চিৎকার করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শা'নানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. লক্ষাধিক মানুষ নিয়ে, নারী পুরুষ নিয়ে ডোমারের এই অঞ্চল থেকে, নীলফামারী এই জেলা থেকে
লক্ষ লক্ষ মানুষ নিয়ে গভীর রজনীতে ঠান্ডার ভিতরে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছে। আল্লাহ, এভাবে কখনো হাত কারো কাছে তুলি না। তুমি ছাড়া আমাদের কোনো মালিক নাই, তুমি ছাড়া আমাদের কোনো ইলাহা নাই, তোমার নবী ছাড়া কাউকে আমরা নেতা মানি না। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের ইবাদত কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি বলে কেঁদেছেন, সেই নবীর রওজায়ের সোয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে, সবার আরওয়াহে সোয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। বুকের চামড়া দিয়ে জুতা বানালেও পিতামাতার হক আদায় হয় না। পিতামাতার কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। বেহেশতের পোশাক পিতামাতার গায়ে পরিয়ে দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও। নেক আমলের তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যে সোনার টুকরা যুবকগুলো রনি সহ দিন রাত পরিশ্রম করে আব্দুল লতিফের সভাপতিত্বে এই কোরআনের বাগান জমালো, যারা শোনার জন্য এলো, কষ্টার্জিত পয়সা থেকে যারা দান করলো, কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা বানায়া দিও। এই মাহফিলের সকল মানুষের সব গুনাহ খাতা তুমি মাফ করে দিও। আল্লাহ, বিশেষ করে আজকের আমাদের প্রধান অতিথি রাসেল রানাকে তুমি কবুল করে নাও, তার পরিবারকে তুমি কবুল করো। আমাদের সভাপতি হাবিবুর রহমান সাহেবকে তুমি কবুল করো। আমাদের মোহাম্মদ শফিকুল ইসলাম তুহিনকে তুমি কবুল করো। তুহিনী এই উত্তরবঙ্গে নীলফামারীতে আমাকে পরিচয় করে। আল্লাহ, তুহিনের সব বিপদ মুসিবত তুমি দূর করে দাও। তার বাচ্চাগুলোকে তুমি কবুল করো। আমাদের মুশগুল ইসলামকে তুমি কবুল করো। শফিউল আলম রানাকে কবুল করো। আব্দুল লতিফ সাহেবকে কবুল করো। আমার আগে কথা বলেছে আবু সাইদকে তুমি কবুল করো। আব্দুল হান্নান নুরিকে তুমি কবুল করো। যত মেহমানের নাম পোস্টারে এসেছে সবার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে দায়েম ও কায়েম করে দিও। আমার যত যুবক এসেছে সাইয়েদনা হামজার ঈমান দাও। ছাত্রগুলোকে পরীক্ষায় কামিয়াবি দান করে দাও। আমার যত মা বোন এসেছেন মায়েশা ফাতেমার মতো কবুল করো। নিঃসন্তানের বুকটা সন্তান দিয়ে ভরে দাও। অভাবের অভাব দূর করে দাও। আমাদের যে যুবকদের কর্ম নাই, তাদেরকে তুমি নেক কাজ দিয়ে তাদের রুজি রোজগারের ব্যবস্থা করে দাও। যাদের যেই জায়েজ আশাগুলো তুমি তাদের পূরণ করে দাও। যে মেয়েদের বিয়ে হয় না, তাদের জন্য নেককার পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ, সারা দুনিয়ার সব মুসলমানদেরকে হেফাজত করো। উত্তরবঙ্গে যতজন বিগত সরকারের আমলে প্রাণ দিয়েছে, আল্লাহ সবাইকে শহীদ হিসাবে কবুল করে নাও। আল্লাহ, যতজন কালেমাকে ভালোবাসে, নামাজকে ভালোবাসে, সব ধর্ম নির্বিশেষে আমাদের সবাইকে তুমি এক করে দাও। আল্লাহ, আগামীর পার্লামেন্টকে তুমি কোরআন দিয়ে সাজিয়ে দাও। আমাদের পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর, ডিজিএস ভাই, বর্ডার গার্ড কত কষ্ট আমাদের জন্য করে। এদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এদেরকে ইসলামের জন্য কবুল করো। আমার দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকেও ইসলামের জন্য কবুল করো। তোমার সূর্য যেমন সবাইকে সমান আলো দেয়, তোমার আইন আসতে সবাই সমানভাবে শান্তি পাবে, এই জিনিসটা বোঝার তৌফিক সবাইকে দান করে দাও। আল্লাহ, এখানে রোগীদের রোগ ব্যাধি ভালো করে দাও। তুহিনের পরিবারকে কবুল করো। রনির পরিবারকে তুমি কবুল করো। আমার যত ভাই বোন হাত তুলেছেন সবার ছেলে মেয়েদেরকে নেককার ফরেজগার বানায়া দাও। আল্লাহ, আমাদেরকে হেদায়েত দান করো। সব বিপদ থেকে আমাদেরকে হেফাজত করে দাও। উত্তরবঙ্গের সমৃদ্ধি তুমি আরো বাড়িয়ে দাও। ফসল দিয়ে যত রকমের বরকত আছে সব দিয়ে উত্তরবঙ্গকে তুমি ধন্য করে দাও। ফিলিস্তিনকে মুসলমানদের হাতে তুলে দাও। ভারতকে তুমি মুসলমানদের হাতে তুলে দাও। মসজিদে যাদেরকে নির্যাতন করা হচ্ছে তাদেরকে তুমি সব বিপদ থেকে হেফাজত করো। যারা নির্যাতন করছে তাদেরকে হেদায়েত দাও। তা না হলে নমরুদ, ফেরাউনের মতো তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ, জানি না কারা জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।